तिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हरे कृष्ण। तो आगामी যে একাদশী আসছে যুধিষ্ঠির এবং কৃষ্ণ সংবাদে সেখানে বলা হচ্ছে যে যুধিষ্ঠির মহারাজ জনার্দন কৃষ্ণকে জিজ্ঞাসা করছেন যে পৌষ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী সেই একাদশীর নাম কি এবং এই একাদশীর যে অধিষ্ঠাত্রী দেবতাকে এবং কিভাবে এই একাদশী পালন করা যায়। তো তার উত্তরে ভগবান কৃষ্ণ জনার্দন তিনি যুধিষ্ঠির মহারাজকে তার সেই সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছেন যে পৌষ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী সেই একাদশী নাম হচ্ছে সফলা একাদশী। যেরকম নাগেদের মধ্যে শেষ নাগ এবং পক্ষীদের মধ্যে গরুড় এবং নরদের মধ্যে বা মানুষদের মধ্যে যেরকম ব্রাহ্মণ শ্রেষ্ঠ এবং দেবতাদের মধ্যে ভগবান নারায়ণ হচ্ছেন শ্রেষ্ঠ। তো সেরকম যত কিছু তিথি আছে সমস্ত তিথির মধ্যে সর্বশ্রেষ্ঠ তিথি হচ্ছে একাদশী তিথি। এই একাদশী তিথি কৃষ্ণ ভগবান যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে দান যজ্ঞ পুণ্য যত সমস্ত কিছু কাজ রয়েছে তার মধ্যে একাদশী হচ্ছে আমার কাছে সবচেয়ে প্রিয়। তো সেজন্য এই যে পৌষ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী সফলা একাদশী সেই সম্বন্ধে যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। তো এই মহিষ্মতি নামে এক রাজা চম্পাবতী নগরে বাস করতেন এবং তার 4 জন পুত্র ছিল। এই 4 জন পুত্রের মধ্যে বড় পুত্র হচ্ছে লুম্বক। এই লুম্বক হচ্ছে সবচেয়ে বদমাশ ছিল। সে পরস্ত্রী গমন এবং মদ্যপান এবং যত সমস্ত কিছু মিথ্যা কথা বার্তা বলা চুরি করা ডাকাতি করা এই সমস্ত কিছু করতেন। তো সেজন্য তার অত্যাচারে তার পিতা মহিষ্মতি রাজা সে লুম্বক তার বড় ছেলেকে বাড়ি থেকে বের করে দেন। তো বাড়ি থেকে বের করে দেওয়ার পরে তখন সে জঙ্গলে জঙ্গলে ঘুরতে থাকে। জঙ্গলে জঙ্গলে ঘুরতে থাকে কিন্তু নিজেদের কালাতিপাত কী করে করবে। তো সেজন্য সে চুরি ডাকাতি করতো রাহাজানি করতো বদমাইশি করতো। এইভাবে করে তার সেই যে অভ্যাস খারাপ অভ্যাস সেইটা সে কন্টিনিউ করছে। তো এইভাবে একবার কি হয়েছে সে নগরের কাছে এসে সেখানে চুরি ডাকাতি করছিল। তো তখন সেখানে নগরের যারা প্রজারা তাকে বা নগর যে কোটাল আছে তাকে ধরে তাকে আটক করে, কিন্তু যেহেতু রাজপুত্র সেহেতু তাকে আবার মুক্ত করে দেয়। তো এইভাবে সে জঙ্গলের মধ্যে থাকে বনের মধ্যে। বনের মধ্যে থাকতে থাকতে সেই বনে একটা বিশাল বড় অশ্বত্থ বৃক্ষ ছিল এবং এই অশ্বত্থ বৃক্ষ বলা হচ্ছে যে নাকি যে ভগবান বাসুদেব সেই অশ্বত্থ বৃক্ষের মধ্যে রয়েছে সেজন্য সেই অশ্বত্থ বৃক্ষ দেবত্ব প্রাপ্ত হয়েছে। এরকম অনেক সময় দেখা যায় যে কোনো একটা গাছ দেবত্ব প্রাপ্ত হয়ে গেছে। তো এই লুম্বক যে মহিষ্মতি রাজার বড় ছেলে সে যে জঙ্গলে থাকতো সে অশ্বত্থ বৃক্ষের নিচে থাকতো এবং সেই অশ্বত্থ বৃক্ষের নিচে থাকতো আর সারাদিন ধরে বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, পশু শিকার করতো, হত্যা করতো। তো এইভাবে যখন দিনাতিপাত করছিল তো একদিন ঘটনাচক্রে তার সৌভাগ্যক্রমে এই দশমীর দিনে সে কোনো কিছু খাবার না পেয়ে সে ফলমূল আহার করে থাকে। তারপরের দিন কিছু না এই ফলমূল আহার করার ফলে তার শরীর অত্যন্ত রুগ্ন হয়ে যায়, দুর্বল হয়ে যায় এবং সে নড়াচড়া করতে পারে না। তখন সেই অশ্বত্থ বৃক্ষের নিচে সে পড়ে থাকে।
তারপর বেলার কিছু হলে আবার কিছু ফলমূল সে সংগ্রহ করে, কিন্তু সেই ফলমূলকে নিয়ে সে তখন তার সেই পূর্ব এই যে জীবনের তার সমস্ত কিছু কার্যকলাপের জন্য সে অনুতাপ করতে থাকে। এবং এই অনুতাপ করতে করতে তখন সে বললে, হে হে নারায়ণ, হে ভগবান, আমার এই কেন দুরবস্থা। তো এই বলে সে খুব অনুশোচনা করতে থাকে এবং খুব রুগ্ন অবস্থায় সে যে ফলগুলো সংগ্রহ করেছিল জঙ্গলে, সেই ফলকে নারায়ণকে নিবেদন করে এবং নিবেদন করে সে অশ্রু বিসর্জন করতে থাকে এবং খুব অনুতাপ করতে থাকে। তো সেদিন ছিল অ্যাকচুয়ালি একাদশী এবং সেটা সফলা একাদশী পৌষ মাসের। আর পৌষ মাস খুব ঠান্ডা এবং এই ঠান্ডাতে রুগ্ন শরীরে ভগবানকে যে ফল নিবেদন করেছেন সে অশ্বত্থ বৃক্ষের নিচে, তো এইভাবে করে তার রাত্রিতে ঘুমও হয় না। তো না ঘুমিয়ে এবং সেই যে ফলকে ভগবানকে নিবেদন করেছিলেন, তো তার সেই সফলা একাদশী পালন হয়ে গেছে। তো তারপরের দিন সকালে দৈববাণী হয় যে লুম্বক, তোমার এই সফলা একাদশী তুমি পালন করেছো এবং তার ফলে তুমি আবার তোমার রাজ্যে ফিরে যাও এবং তুমি রাজা হয়ে যাও সেখানে। তো সেই দৈববাণী অনুসারে লুম্বক তার সমস্ত কিছু অনুশোচনার ফলে তার সমস্ত পাপ থেকে মুক্ত হয় এবং সফলা একাদশী সফলভাবে করার ফলে সে তার রাজা হয়ে যান। এবং সে বহু সাল সেই রাজত্ব করার পরে তার স্ত্রী এবং পুত্র ছিল এবং সেই পুত্রের উপরে রাজ্যভার ন্যস্ত করে সে আবার তার সেই যে ভগবানের ধাম, সে ভগবত ধামে ফিরে চলে আসে। তো এই যে একাদশী, সফলা একাদশী, এই পৌষ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, লুম্বকের মতো লম্পট পরশ্রী গমন শৌর্য বৃত্তি অবলম্বনকারী ও যদি একাদশী পালন করেছিল বলে তার এই ইহজগতে এবং মৃত্যুর পরে পরজগতেও সে ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করতে পারে, তার নিত্য সেবা লাভ করতে পারে। সেই জন্য আপনারা সবাই একাদশী ব্রত পালন করে আপনার জীবনকে সফল করুন। এই ইহজগতে সুখ শান্তি এবং প্রাচুর্যের মধ্যে থাকুন এবং অন্তিমে জীবনের শেষেও ভগবানের কাছে গিয়ে তার নিত্য ধামে নিত্য সেবা লাভ করে নিজেদের মনুষ্য জীবনকে সার্থক করুন। হরে কৃষ্ণ।